এবং একবার রিভাইভ করেছে, সারাদিন ভালো ছিলেন। আমরা আশা করেছিলাম যে ওনার উন্নতি হবে, কিন্তু হার্ট আমাদেরকে সাপোর্ট দেয়নি। গত 24 ঘন্টা কি পরিস্থিতি ছিল স্যার? না, সকালবেলা খারাপ হয়েছিল, দুপুরের মধ্যে একটু ভালো ছিল, আবার সন্ধ্যার সময় খারাপ হলো, এইটা আর ভালো হয়নি। দর্শক শুনছিলেন যে মেডিকেল বোর্ডের জানাচ্ছিলেন যে গত 24 ঘন্টা শারীরিক অবস্থা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তিনি যেমনটি জানালেন যে তারা আশাবাদী ছিলেন তার শারীরিক অবস্থার উন্নতি হবে, কিন্তু তা হয়নি। তিনি অবশেষে পাড়ি জমিয়েছেন পরপারে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এভার কেয়ার হসপিটাল থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ তারা একে একে এখানে এভার কেয়ার হসপিটালে আসছে এবং সকলে আমরা দেখেছি অশ্রুসিক্ত চোখে বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানাতে এখানে এসেছেন। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কান্না করেছেন, কান্না জড়িত কণ্ঠে তিনি বলেছেন আগামী 7 দিন বিএনপির বিভিন্ন সব দলীয় কার্যালয় এবং বিএনপির শোক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিএনপির দলীয় কার্যালয়গুলোতে আমরা দেখেছি সেখানে কালো ব্যাজ পরিহিত যে শোক, সেই শোক তারা পালন করবেন এবং বিএনপির নেতাকর্মীরা একে একে এখানে এসেছেন অশ্রুসিক্ত চোখে কান্নাজড়িত কণ্ঠে তারা স্মৃতিচারণ করছে। আমরা সে দৃশ্য দেখেছি। এখানে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা এসে ঠিক এখানেই অবস্থান গ্রহণ করেছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে তার জীবদ্দশায় যদি তার কোনো অন্যায় থেকে থাকে সেই অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে ভালো মানুষের ভালো। জি, আরেকটা বিষয় জানতে চাই, আপনি কি মনে করেন যে উনি তো আজকে চলে গেলেন এই দল ছেড়ে, দেশ ছেড়ে, আপনি কি মনে করেন তার যে নেতৃত্ব, এই নেতৃত্বটা পূরণ হওয়ার মতো? বেগম খালেদা জিয়ার প্যারালাল আসলে নেতৃত্ব পূরণ হবার মতো। তিনি তার জীবনের সর্বস্ব ত্যাগ করে চলে গিয়েছেন। তিনি তার জীবনকে মায়া করেননি, কিন্তু দেশের মায়া করেছেন, দলের নেতাকর্মীদের জন্য তিনি মায়া করেছেন। তার অভাব পূরণের না, যদি আমরা তাকে অনুসরণ করতে পারি, তার সাহসিকতা, তার দেশপ্রেম, সেটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই একমাত্র সম্ভব তাকে বাঁচিয়ে রাখা এবং তিনি বেঁচে থাকবেন এদেশের মানুষের কাছে। এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে তার কর্ম দিয়ে, তার ব্যক্তিত্ব দিয়ে, তার দেশপ্রেম দিয়ে। আমরা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ধন্যবাদ জানতে চাই আপনার থেকে। ম্যাডামকে তো আমি বেশ কয়েকবার খুব কাছাকাছি পেয়েছি, তার যে স্নেহ, তার যে আদর ভালোবাসা পেয়েছি, তার যে দেশপ্রেম, তার যে সাহসিকতা, তার যে ন্যায়পরায়ণতার সামনে থেকে দেখেছি, কোনোদিন বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে তার সর্বোচ্চ পুরস্কার যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কারণ মানুষ তো বেঁচে থাকে না, কিন্তু তিনি যদি আমাদের মাঝে এভাবে অসুস্থ অবস্থায় থাকতেন তবু আমরা মনে করতাম আমাদের অভিভাবক, কিন্তু আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি। আল্লাহ পাক যাতে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বেগম খালেদা জিয়া যার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন, সেটা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে পূরণ করার তৌফিক দান করেন, সেই দোয়াই আমরা করি। দর্শক যেমনটি শুনছিলেন বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা একে একে এখানে আসছেন এবং স্মৃতিচারণ করছেন, কান্না করছেন। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে নারী নেত্রী যারা রয়েছেন তারাও আসছেন। অভিভাবক শূন্য হয়ে গেলেন, একজন মানুষ কিছু বলার আমরা ছাত্র জীবন থেকে ম্যাডামের সান্নিধ্য পেয়েছি, আজকে আমরা ভুলতে পারছি ক্ষতি হয়ে গেল। আপা একটু কথা বলি, আমি কালের কণ্ঠ থেকে যুক্ত রয়েছে, একটু স্মৃতিচারণ করবেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম আমরা ছাত্র জীবন থেকে আমরা ইডেন কলেজে পড়েছি, অনেক প্রোগ্রামে ম্যাডামকে পেয়েছি এবং ম্যাডামের সঙ্গে ম্যাডাম যখন বিভিন্ন দেশে বিভিন্ন জেলাগুলোতে যেতেন উনি ওনার সাথে বহরে আমরা সব সময় গিয়েছি 2-3 দিন।
ওরা জেলাতে। আসলে ম্যাডামের কথা কি বলবো, শুধু উনি আমাদের ছেলে না, উনি আমাদের পুরো দেশে এবং ছোট করে গেলেন। আর কিছু বলতে পারছি না ম্যাডাম। চিকিৎসা করলে ওরা আরো ভালো থাকবে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেশি ঠিক করেন। এটাই আমাদের এখন চাওয়া। দর্শক, যেমনটি শুনছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন, কান্না করছেন, সেই পুরানো স্মৃতি মনে করছেন। আমরা তেমন দৃশ্য এভার কেয়ার হসপিটালে দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা যাকে বলা হয়, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ ভোর 6টা বাজে এভার কেয়ার হসপিটালে। আর সেই কারণেই আমরা দেখেছি এভার কেয়ার হসপিটালে ছুটে আসছেন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি ইখলাস রহমান, এবং আপনারা যেমন দৃশ্য দেখতে পাচ্ছেন ভিতরের পরিস্থিতি, নেতৃবৃন্দ যারা আসছেন তারা এখানে আসছেন, কান্না করছেন, কান্না জড়িত কণ্ঠে তারা স্মৃতিচারণ করছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সামনে এগিয়ে নিত, তার নেতৃত্বে তার অভাব আমরা চিরকাল বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ অভাব তার পূরণ, কখনো তার পূরণ হবে না তার অভাব। আমরা তাকে কোথায় পাবো? আমরা দেশনেত্রী বেগম খালেদা জি, আমার মা, মাতৃ সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিকে কোথায় পাবো? ম্যাডাম আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। সে মানুষের জন্য, মানুষের পাশাপাশি থেকে অনেক কিছু করে গিয়েছে। ম্যাডাম আমার ভাষা নাই তাকে নিয়ে কথা বলার। আমি অক্লান্ত, আমি ভারাক্রান্ত। সুস্থ থাকতে সর্বশেষ কখন দেখেছিলেন বা কথা হয়েছিল? বেগম জিয়াকে যেদিন উনি লন্ডন থেকে ফিরে এসেছেন তখন আমি ওনার বাসার সামনে ছিলাম এবং ওনাকে সেদিন আমি সাক্ষাৎকার দিয়েছি এবং আমি বেগম জিয়াকে নিয়ে স্লোগান দিয়ে ওই ওনার বাসার সামনে, ফিরোজার সামনে আমি মুখরিত করে তুলেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি আমি যেতে পেরেছি এবং ওনার স্নেহ, আদর, ভালোবাসা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। উনি একজন মা, উনি একজন অভিভাবক, ওনার অভাব এই পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আমি আমার মা বাবাকে হারিয়েছি, হ্যাঁ, কিন্তু ভাবছি যে মা বাবা মারা গেছেন, আর মা তো আছেন, কিন্তু আজকে ভাবছি যে আর আমার কেউ নেই পৃথিবীতে, সবই হারিয়ে ফেলেছি। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে যারা বিএনপির নেত্রী রয়েছেন, নেতারা রয়েছেন, তারা একে একে স্মৃতিচারণ করছেন কান্না জড়িত কণ্ঠে এবং বলছেন তারা তাদের গণতন্ত্রের যে মা তাকে হারিয়েছেন, নিজের বাবা মাকে হারিয়েও এতটা কষ্ট পাননি সে কথাই বলছেন। একমাত্র মা তাকে হারিয়ে দিশেহারা আমরা দেখতে পাচ্ছি। নারী নেত্রী যারা রয়েছেন তারা কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছি ঠিক এভার কেয়ার হসপিটালের ভেতর থেকে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তার আশেপাশে যারা থাকেন, বিশেষ করে তাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আশপাশে যারা ছিলেন, যারা সবসময় তার কাছে ছুটে যেতেন, তার সাথে দেখা করতেন, তারাই আজকে এখানে এসেছেন, কান্না করছেন এবং বলছেন তারা তাদের মাকে হারিয়েছেন। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি, প্রত্যেকের চোখে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে, কপল ভিজছে চোখের জলে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান, ঠিক এভার কেয়ার হসপিটালের ভিতর থেকে। সেখানে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এভাবে করে ক্ষণে ক্ষণে স্মৃতিচারণ করছেন, কান্না করছেন এবং মনে করছেন সেই পুরনো দিনের কথা, স্মৃতি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। আবারও বলে রাখি, আজকে ভোর 6টা বাজে এভার কেয়ার হসপিটালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের পুনরুদ্ধারের চেষ্টা করে গেছেন, সংগ্রাম করেছেন সেই বেগম খালেদা জিয়া, তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এবং মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।